মেথির মিয়া, দারাং, নাগবংশী, চলুবাড়ি গ্রামবাসীদের অভিযোগ, গত ৯-১০ বছর ধরে এই এলাকার মানিক ভান্ডার স্টিল ব্রিজ এবং রাস্তাটির জরাজীর্ণ অবস্থা। প্রতিদিন এই রাস্তা বা ব্রিজটি দিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক তথা সকল গ্রামবাসী চলাচল করেন। প্রতি ৫ বছর অন্তর রাস্তা সংস্কার করার কথা থাকলেও সেই কাজ হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান গ্রামবাসীরা। এই রাস্তা মেরামতি করার দাবিতে শুক্রবার সকালে প্রায় ৬ ঘন্টা পথ অবরোধ করেন তারা। কারণ এই রাস্তার অবস্থা এমনই হয়েছে যে বাইক গাড়ি তো দূরের কথা, আমরা হাইটটা যাইতে অসুবিধা হয়। আর এই রাস্তা দিয়া চুলুবাড়ি, 85 প্লাস কুচাইনালা, নাগবংশী সব এলাকার লোকই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে লাগে। আর তাছাড়া হইল গিয়া মানিক ভান্ডার যে স্টিল ব্রিজটা আছে, ব্রিজটার অবস্থা এতই খারাপ যে হাইটটা যাইতে গেলেও মানুষের বিপজ্জনক। হাঁটতে গিয়েও কিন্তু হুচট খাওয়ান লাগে, বড় বড় গর্ত পরিণত হয়েছে। তো আমরা চাই যে এই রাস্তা অতি সত্বর। দীর্ঘ ৬ ঘন্টা গ্রামবাসীদের পথ অবরোধ করার খবর পেয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম বিজয় ত্রিপুরা অবরোধস্থলে যান। এরপর অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলি আগামী কয়েকদিনের মধ্যেই পূরণ করার আশ্বাস দেন। এই আশ্বাস পেয়েই অবরোধ তুলে নেওয়া হয়। এ বিষয়ে ডিসিএম বিজয় ত্রিপুরা বলেন, স্টিল ব্রিজের টেন্ডার হয়ে গিয়েছে, কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে। আলোচনাতে এটাই মানে উঠে এসেছে যেটা এই যে ব্রিজটা এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা ইতিমধ্যে এটা কাজটা আরম্ভ হয়ে গেল। তো এটাই তাদের কাছে, এবং তারাও এই মানে যুক্তিমতা তারাও মানছে, এবং মানার কারণে তারা আজকের যে অবরোধটা তারা মানে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। স্যার, এই যে রাস্তা যে প্রচণ্ড খারাপ, সেই ব্যাপারে কি আপনাদের সাথে আলোচনা হয়েছে অবরোধকারীদের? আলোচনা হচ্ছে, এবং এটা আমিও তাদের যে আলোচনা, তাদের যে দাবিটা যুক্তিসঙ্গত, আমি আমাদের উদ্বোধন যে আছে তাদের সাথে এটা আলোচনা করব, এবং এটা আরও উদ্বোধনের কাছে এটা দাবিটা পাঠিয়ে দেওয়া হবে যেন এটা কাজটা মানে সঠিকভাবে হয়, নতুন করে হয়। এই আশ্বাস পেয়ে ৬ ঘন্টা অবরোধের পর গ্রামবাসীরা তাদের অবরোধ তুলে নেন। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও।